May I come in, sir? Yes, come in. Good afternoon. Good afternoon. Bosho. Thank you, sir. Please be seated. Chandraa Biswas, Yes, sir. English honors, তারপর anthropology optional, senior accountant, পুলিশ সার্ভিস। চারটে কর্নারে কি ব্যাপারটা একটু বলো দেখি। স্যার আমার যদি থ্রু আউট আপনি আমার প্রোফাইলটা দেখেন দেখবেন আমার এইচএস সায়েন্স, দেন ইংলিশ অনার্স, দেন আমার অ্যাকাউন্টস, কিন্তু আমার স্বপ্নটা বরাবরই স্যার পুলিশ সার্ভিস জয়েন করাই ছিল। আচ্ছা, কেন? হ্যাঁ, আমি আমার অ্যাকচুয়ালি আমি যখন স্কুলে পড়তাম আমি প্রথম স্বপ্ন দেখেছিলাম ডাক্তার হব, এবং তার জন্য আমি চেষ্টাও করেছিলাম। বাট মেডিকেলে আমার র্যাঙ্কটা যখন আসলো না, তখন আমি তাও একবার চেষ্টা করেছিলাম, ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ারে দিলাম, তাও যখন হলো না তখন আমি ডিটারমাইন করলাম যে আমার বেসিক্যালি উদ্দেশ্যটা ছিল সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর, তাদের সার্ভিসে আসার। তো একটা সেকেন্ড থটের জায়গায় আসলাম, তো দেখলাম যে যখন ফার্স্ট ডক্টর ইন মাই ব্লক আমি হতে পারলামই না, তাহলে ফার্স্ট ডিএসপি অফ মাই ব্লক হওয়া যাক। তাই তখন থেকেই স্বপ্নটা দেখা শুরু হয়েছিল। তো ইভেনচুয়ালি আমি অনার্সের পর সিজিএলটা দিয়েছিলাম এবং এই চাকরিটা পেয়েছিলাম, জয়েন করেছিলাম, এবং তারপর থেকে আমি আমার প্রিপারেশন পার্সু করছি এবং বিয়ের 5 বছর পরও আমি সেটা পার্সু করছি। আচ্ছা, তো তেহট্ট ব্লকে তোমার বাড়ি নাকি? তো তেহট্ট ব্লকে এখন ভিডিও কে আছেন জানো? হ্যাঁ স্যার, শ্রী অচ্যুতানন্দ পাঠক। আচ্ছা, আর তেহট্ট তো সাব ডিভিশনও, তার এসডিপিও কে আছেন? শ্রী ব্যানার্জি, অ্যাকচুয়ালি নামটা একটু ভুল হয়ে গেছে আমার। নামটা ভুলে গেছি। আচ্ছা, পুলিশ সার্ভিসে তোমার খুব যাওয়ার ইচ্ছে, আর ডাইভার্সিফাইড ফিল্ড টু ওয়ার্ক অন এন্ড ফর অপরচুনিটি টু সার্ভ দ্য পিপল অফ অল সেকশনস অফ দ্য সোসাইটি, এটা তো সিভিল সার্ভিসে মানে পুলিশ সার্ভিস ছাড়া কি অন্য কোথাও করা যায় না? হ্যাঁ নিশ্চয়ই স্যার, আমি যে বললাম আমি প্রথমত চেয়েছিলাম যে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারবো আমার সার্ভিসটা, সেইটা আমার একটা উদ্দেশ্য ছিল। পুলিশের হায়ারার্কিটা বলো দেখি কি কি আছে তোমার? পুলিশ সার্ভিসে ঢোকার পর থেকে কি কি তোমার প্রমোশনাল মানে পোস্ট হবে? ফার্স্ট পোস্টিং স্যার হবে ডিএসপি অ্যাজ এ ডিওয়াইএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে হবে অ্যাডিশনাল এসপি, তারপরে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, দেন সিনিয়র এসপি, দেন হবে ডিআইজি, তারপর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তারপর ডিজি অফ পুলিশ। নিউজ পেপার পড়ো? হ্যাঁ স্যার পড়ছি। আজকের পেপার পড়েছো? হ্যাঁ স্যার পড়ছি। স্পোর্টস নিউজ কি আছে আজকের পেপার ইম্পর্টেন্ট? আজকে স্যার দেখলাম মন্টি কার্লো মাস্টার্সে নাদালকে 11 বছরের চ্যাম্পিয়নকে হারিয়েছেন। উনি হচ্ছেন নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এখন কোন জায়গায় কোন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলছে কিছুতে? এখন আইপিএল চলছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা এই মুহূর্তে রেসলিং বা কিছুতে আমার ঠিক জানা নেই স্যার। আচ্ছা, আইপিএল এ ফলো করো তুমি? খুব একটা হয় না, আমি খেলাটা আইপিএল খেলাটা কোথায় হচ্ছে এবার? চেন্নাইতে হচ্ছে, চিদাম্বরম স্টেডিয়ামে হচ্ছে। আচ্ছা, তুমি এই যে চেষ্টা করছো WBCS পুলিশ সার্ভিস হওয়ার জন্য, যদি ধরো এবছর না পাও তাহলে কি করবে? আবারও নেক্সট ইয়ার অ্যাপ্লাই করবে নাকি পুলিশ সার্ভিসের জায়গায় অন্য কোনো সার্ভিসে অ্যাডজাস্ট করবে যদি না পাও বাই চান্স? স্যার আমি 2015 থেকে একটা চাকরি করছি, 16 থেকে কন্টিনিউয়াসলি আমি আমার এই স্বপ্নটার পেছনে ছুটে যাচ্ছি। তাই এই বছর আমি প্রথম স্বপ্নের কাছে পৌঁছানোর একটা সুযোগ পেয়েছি, আমি আমার 100% দেবো সেখানে পৌঁছানোর জন্য। ইফ আনফরচুনেটলি আই ক্যান নট রিচ, অবশ্যই আমি আবার আসবো, আমি হারবো না। রান্না করো ট্র্যাডিশনাল বেঙ্গলি ডিশেস, কি রান্না করো? ঘরোয়া রান্নাই করি। আমার বেসিক্যালি আমার এখানে ঝোঁকটা হচ্ছে যে খাবারগুলো আমাদের ট্র্যাডিশনাল খাবার হারিয়ে যাচ্ছে আমাদের দিক থেকে। আমরা জেনারেলি এখন রেস্টুরেন্টে গিয়ে বাঙালি খাবার খেতে পছন্দ করি, তো আমার মনে হয় যে ওই জিনিসগুলো বাড়িতে যেন আমরা কন্টিনিউ করতে পারি, হারিয়ে যেন না। যেমন আমি পিঠে পুলি, এই জিনিসগুলো বেসিক্যালি হারিয়ে যাচ্ছে, এখন মিষ্টি দোকান থেকে কিনি। আর কিছু ট্র্যাডিশনাল জিনিস যেগুলো জল ছাড়া দুধ দিয়ে রান্না করার পরে আমার একটা এক্সপেরিমেন্ট আছে, যে যেমন পটলের তরকারিতে আমি জল না দিয়ে রান্না করি, দুধ দিয়ে রান্না করি।
বেসিক্যালি যেগুলো ভেজিটেবল যে আইটেম গুলো আছে আমি দুধ দিয়ে ট্রাই করি, ওইটা আমার একটা পছন্দের জায়গা। ঠিক আছে, দেবজিৎ। নিজাম প্যালেসে আপনি থাকেন? হ্যাঁ স্যার, আমার একটা আপনার বাবা কি করেন? আমার বাবা একজন প্রধান শিক্ষক হাই স্কুলের। আচ্ছা, আপনি কি ম্যারিড? হ্যাঁ স্যার। হাজবেন্ড কোথায় আছেন? আমার হাজবেন্ড কলকাতাতে আছে, মানে জিএসটি ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজে। তো অসুবিধা হবে না? স্যার আমি বিয়ের 1 বছর আগে থেকে প্রিপারেশন শুরু করেছি। আপনি যদি দেখেন 2017 আমি বিয়ে করেছি, কিন্তু এখন আমি প্রিপারেশন চালিয়ে যাচ্ছি, আর আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আই মিন আপনি ধরুন আপনার হাজবেন্ড কলকাতায় আছে, আপনি ধরুন আলিপুরদুয়ারে আছেন, এটা জেনেই আমি প্রিপারেশন করছি স্যার, এবং আমার হাজবেন্ড ওটা সাপোর্ট করেই আমার পাশে রয়েছে। যদি অসুবিধা কেন হবে, উনি যখন ছুটি পাবেন ও আমার কাছে চলে যাবেন, আমি যদি ছুটি কম পাই। এখন তো মনে হচ্ছে সেটা, কিন্তু তখন যদি আপনার অ্যাডজাস্টমেন্ট না হয়। আমি স্যার পুলিশ সার্ভিসের পুরো প্রোফাইলটা জেনেই প্রিপারেশন। পুলিশ সার্ভিসে কেন জয়েন করতে চান? ওয়াই পুলিশ সার্ভিস? স্যার প্রথমত যেটা বললাম, সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ আমাকে পুলিশ সার্ভিস দেবে। পুলিশ সার্ভিস সঙ্গে দেয় না, সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে ভয় পাবে না স্যার, আমার মনে হয় যে পাওয়ারটা দিয়েছে তার সঙ্গে একটা রেসপন্সিবিলিটিও আসে। পাওয়ার অলওয়েজ ক্যারিড উইথ রেসপন্সিবিলিটি। that is for you, but for the general people, for the populace as such, the whole polloi. I mean, পুলিশ তো সবসময় ভয়ের ব্যাপার, তো পুলিশ কেন? আপনি যদি পপুলেশনের সমস্ত সেকশনস এর কাছে যদি পৌঁছতে চান, পুলিশ আই থিংক ইজ এ লাস্ট মিনস টু টু অ্যাডহেয়ার টু। না স্যার, লাস্ট মিন্স এটা অবশ্যই, কিন্তু যখন ফার্স্ট সেক্টরে তারা সুযোগ পায় না তখনই তারা লাস্ট সেক্টরে যায়, আর ঠিক সেখানেই আমি তাদের সাহায্য না, করতে আমি চাই। বলছি যে আপনার তরফ থেকে from your point of view you want to reach the marginal sections of the population etc. I take it for granted that's what you mean to say, right? You want to reach to all the sections, you want to be accessible to all the sections. Yes, yes. So the medium, do you feel that it is police? Because police সাধারণত কেউ ভালোবেসে পুলিশ স্টেশনে ঢোকে না। এটা জেনারেল অ্যাপ্রিহেনশন স্যার, কিন্তু আমার মনে হয় ভালোবেসে ঢোকে। যে প্যাশনেট অ্যাবাউট পুলিশ সার্ভিস সে অবশ্যই ভালোবেসে ঢোকে। না, আপনার কথা বলছি না, ইউ আর টেকিং মি রং। আপনার ইচ্ছা হচ্ছে যে ইউ ওয়ান্ট টু রিচ টু দ্য কমন মাসেস, রাইট? অল সেকশনস অফ দ্য পপুলেশন, রাইট? অ্যাজ পার ইউর স্টেটমেন্ট। তাহলে পুলিশ কেন? আপনাদের পুলিশের তো আপনি ঢুকে তো আপনি ক্যানট রিচ টু অল সেকশনস অফ দ্য পপুলেশন। কারণ লোকেরা পুলিশের ইউনিফর্মকে ভয় পায়, এবং লোকেরা পুলিশ স্টেশনে ঢুকতেই ভয় পায়। হয়তো আপনি যে কোনো লোক আর কি একটা সাধারণকে বললে পুলিশ স্টেশনে যেতে হবে, ভয় মরে যাবে। তাহলে সেখানে how will you be able to satisfy this wish of yours to reach all sections of the population? স্যার অ্যাজ এ ফিমেল আমার মনে হয়েছে পুলিশের মেয়েদের রিপ্রেজেন্টেশনটা ভীষণই কম। এন্ড সেটা তো আলাদা ব্যাপার। যে মেয়েগুলো ভয় পায় পৌঁছতে, তারা একটা মহিলা যদি পুলিশ স্টেশনে থাকে, বাচ্চা বা মহিলারা সেই ভয়ের জায়গাটা তাদের কাটবে। তো আমার মনে হয় যে এখানে আমি যেমন মানুষের যারা ভয় পাচ্ছে তাদের কাছে যেমন আমি কমফোর্টেবল একটা রিচ হতে পারবো, সেরকম আরো একটা কারণ আছে স্যার, যে মেয়েরা অ্যাসপায়ার করতে ভয় পায়, পেন এন্ড পেপার বক্স ছাড়া আর কোনো দিকে যাওয়ার যাদের একটু অনীহা আছে, তারা একটা ইন্সপিরেশন পাবে না যে একটা মেয়েরাও ল এন্ড অর্ডার মেনটেন করতে আসছে। যখন আমরা চাই, এটা তো চিরকালই ল এন্ড অর্ডার, সেই আপনার স্টার্টিং ফ্রম কিরণ বেদি, আমাদের এখন তো ভর্তি আছে এখন, মানে আমাদের প্রত্যেকটা ব্যাচই প্রচুর সংখ্যায় লেডি পুলিশ মানে অফিসার্সরা জয়েন করছে নাকি পুলিশ সার্ভিসে। So that's a different thing altogether. You're discussing about something else. What I want to know is, you have mentioned, I mean, she has mentioned over here that I want to join WBCS for a diversified field to work on and for an opportunity to serve the people of all sections of the society. How come being in police service will you be able to gain access to all the sections of the society? the injustices can be happen to all section of the society, and irrespective of socio-economic condition. So when injustice is done to them, then Police is a part of civil administration, or is it an administration in itself? police administration is itself. Are you sure? I'm not quite sure, sir, but How many types of administrations are there in a democracy? How many types of administration? I have to study on that, sir. Usually there are two administrations, civil administration and military administration. Police is the enforcing arm of civil administration. It is not an administration in itself. Anyways,
No, I'll just continue on that same tempo. That since you wanted to serve all sections of the society, you can make a good politician. Still, you can serve all the sections of the society in a much better manner. You can be, you can join an NGO. You can join any charitable foundation. So why police service? Sir, if I see that a politician has a 5-year tenure, but I will have my 30 years of rest of my life. No, if you are a good politician, you can have a lifetime tenure. Actually, There is no guarantee actually, but I believe that I will have 30 years of my life to serve in police service and in a systematic manner. Since Kiran Bedi ma'am's name has been mentioned here, she mentioned several times that community policing is the need of the hour and it should be the priority. So can you, do you know what is community policing? Yes, sir. Community policing is a service of policing. The police will reach each and every people in an empathetic way. That is community So policing. what is empathy in policing? To feel the emotions of every people with respect to their socioeconomic condition and their position in the society, and to do একদম justice in বুঝতে that পেরেছি। way. এইবার তোমাকে এই এমপ্যাথেটিক জাজমেন্ট নিয়ে তোমাকে আমি একটু সিচুয়েশনে ফেলছি। ধরো নাও ইউ আর পোস্টেড ইন শীতলকুচি and we all know the incidents there. তাহলে তোমার এন্ড থেকে কি অ্যাকশন নিতে? ফার্স্ট তুমি আমাকে দুটো ভাবে সিচুয়েশনটা অ্যানালাইজ করে দেখাও। প্রিভেন্টিভ পার্টে কি করা উচিত ছিল আর আফটার দ্যাট কি অ্যাকশন নেওয়া উচিত ছিল, or you would have taken that action or reacted? First of all, if I were present at that time, I would analyze the situation first. সে তো সবাই অ্যানালাইজ করছে। Situation, and depending on the situation, if the mass আমি একটু ইন্টারাপ্ট করছি এটাতে। Yes, sir. What according to you is important, is or holds priority for you? Your boss's instruction or the rule book? So first of all, I will follow the rule book first, but not all time the rule. It is not possible to work according to the rule book always. Sometimes the situation also motivates to do something. Like, exemplify it. Exemplified means, suppose You just substantiate a situation. You substantiate your claim that it is not always possible to follow the rule book. yes, in case of sir, some Rules are meant to be followed or broken. rules are just framed to A framework, right? Framework, right? It's a general directional thing which gives you a direction that you should go, I mean, this way or that way. But the situation also demands the actual handling, and keeping in mind the situation actually and following the rule book, the officer has to judge the. I mean, he has to act as per his own discretion. He has to utilize his own discretionary power in such situations, right? I mean, keeping into mind his rational, he has to bring forth his rational thinking. He has to take care of the situation. He has to make a judicious decision so that every side is balanced and everything like that. No. Keeping the law first. কনস্টিটিউশনে আর্টিকেল 370 আর 35 এর মধ্যে ডিফারেন্স কি আছে? The 370টা ছিল জম্মু কাশ্মীরের জন্য একটা সেপারেট কনস্টিটিউশন, সেপারেট স্ট্যাটাস, and 335 এ ছিল যে দ্য ল্যান্ড ওনারশিপ অফ জম্মু কাশ্মীর পিপল, যেখানে বাইরে থেকে কেউ গিয়ে ল্যান্ড ওন করতে পারবে না, বা ওখানকার কোনো মেয়ে যদি বাইরে বিয়ে হয় তাহলে সে তার ইনহেরিটেন্সটা ওখানে হারাবে। 370টাকে তুলে দিয়ে কি ঠিক কাজ করা হয়েছে না কি ব্যাপার? এটা একটা অনেক দিনের বার্নিং ইস্যু স্যার। এটা যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটাকেও দীর্ঘদিন ধরে খারাপ করে রেখেছিল। তবে আমার মনে হয়েছে যে সম্পর্ক কি ভালো হয়েছে? না, এটা তো দীর্ঘদিনের সম্পর্ক ভালো হওয়া তো রাতারাতি সম্ভব না। তবে এটা সিকিউরিটির জন্য এবং আমাদের নিজস্ব দেশের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের ইউনিফর্মিটি এবং ঐক্যের জন্য অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো সাইন। আচ্ছা, এই যে আপনি পুলিশ জয়েন করতে চাইছেন, ইটস আ ভেরি গুড সাইন দ্যাট ইউ আর ইগার টু ডু সাম চেঞ্জেস ইন দ্য সোসাইটি। একদম প্র্যাকটিক্যাল একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচে আমি একটা কোয়েশ্চেন করছি। অনেক সময়
এক একটা রিজিয়নের এতটা সোশিও ইকোনমিক স্ট্যাটাস বাজে থাকে যে অনেক সময় লোকে খেতে পাচ্ছে না, এবং জেলে ঢুকলে তারা কিছু খেতে পাবে, তার জন্য দে কিপ অন কমিটিং পেটি পেটি ক্রাইমস। তো ওই সময় ওই সিচুয়েশনে পড়লে আপনি কি করবেন? যে আপনার এরিয়াতে লোকেরা ইচ্ছে করে পেটি ক্রাইমস কমিট করছে কারণ তাদের বাসস্থান নেই, তাদের খেতে পাওয়ার জায়গা নেই, ওরা যদি কোনো কাস্টডি থাকে কিছু তো পাবে, একটা শুকনো রুটি বা কিছু তো পাবে। এই সোশিও ইকোনমিক কন্ডিশন, সো ক্যান ইউ থিঙ্ক দ্যাট পুলিশ ক্যান হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন উইথ দ্যাট এমপ্যাথেটিক ভিউ পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ জাস্ট মেনশনড? একদম প্র্যাকটিক্যাল আমি এক্সাম্পলে বলছি। স্যার আমার মনে হয় এখানেই কমিউনিটি পুলিশিং এর কনসেপ্টটা আসে, এখান থেকেই মানুষের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা, পুলিশের যে একটা এমপ্যাথেটিক ভিউ আছে, মানুষের কাছে সবসময় ভয়ের কারণ পুলিশ নয়, এখান থেকেই শুরু হয় মানুষের। এবং আমরা অনেক সময় দেখেছি তাই যে কেউ হয়তো ওষুধ পেলো না, তখন পুলিশকে জানালো, সত্যি তারা করেছে। আচ্ছা, একটা পুলিশ রিফর্মস বলতে আপনি কি বোঝেন? স্যার আমরা দেখেছি আমাদের যে পুলিশ লটা চলছে সেটা সেই কলোনিয়াল পুলিশিং নিয়েই চলছে 1861 সেন্স। তো আমার মনে হচ্ছে যে পুলিশ রিফর্মসটা অ্যাজ সাচ খুব একটা হয়নি, অনেক কমিশন তৈরি হয়েছে কিন্তু পুলিশ রিফর্মসটা সে অর্থে হয়ে ওঠেনি। যদিও কমিউনিটি পুলিশিং যেটা, সেটা গত 10 বছরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে অনেকটাই এসেছে, তবে পুলিশ রিফর্মসের একটু দরকার আছে। আমার মনে হয় যে বেসিক যে জায়গাটা আমাদের পুলিশে দেখেছি আমরা, কনস্টেবুলারি ফোর্স 86%, whereas the officers 1% and 13% sub inspector to inspector level. তো এই যে জায়গাটা, এই যে হিউজ যে ডিফারেন্সটা, যে কনস্টেবুলারি লেভেলে এনারা যে কাজ করেন, পার্কস, অ্যামিউনিশন এগুলো ভীষণ কম, ভীষণ খারাপ ইনফ্রাস্ট্রাকচারে কাজ করেন এরা, এগুলো একটু বাড়ানো উচিত। আচ্ছা, অ্যানথ্রোপোলজিতে নিউ ওয়ার্ল্ড মাঙ্কিস আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিস এর একটু ডিফারেন্সিয়েট বলো। নিউ ওয়ার্ল্ড মাঙ্কিস গুলো স্যার এশিয়া, আফ্রিকা এগুলোতে থাকে, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিস গুলো আমাদের সাউথ আমেরিকাতে থাকে। এছাড়া আমরা এক্সাম্পল দিতে পারি, যেগুলো ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির যদি আমরা এক্সাম্পল দিই, সেখানে আমরা বলতে পারবো ম্যাকাক, মার্মোসেট, মাকড়সা বানর, এগুলো বলতে পারবো। আর আমাদের নিউ ওয়ার্ল্ডের মধ্যে গরিলা, লিভেন, শিম্পাঞ্জি এগুলো বলতে পারবো। আপনি কি ধরুন ছোটবেলাতে মানে স্পোর্টস অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যুক্ত ছিলেন, বা ধরুন কোনো এরকম এনসিসি বা এনএসএস এরকম ধরনের কোনো ট্রেনিং সঙ্গে ছিলেন? না স্যার, আমি অ্যাজ সাচ কোনো ট্রেনিং নিইনি। স্পোর্টস ইন দ্য মিন্স আমি ওই যে যেটাকে বলে ফর্মাল স্পোর্টস, সেখানে খুব একটা না, স্কুলের স্পোর্টস যেরকম হয় পার্টিসিপেট করেছি প্রত্যেক বছরই। ধরুন পুলিশে সিলেক্টেড হলে পরে সেখানে তারা ফিজিক্যাল ট্রেনিং এর ব্যাপার তো থাকবে নিশ্চয়ই সেই জায়গা থেকে। তো ধরুন যদি কোনো ব্যাপারে যদি ফ্রাস্ট্রেশন হয় আর কি, কিভাবে হ্যান্ডেল করেন সেই জায়গায়? ধরুন এই কাজের ক্ষেত্রে যখন হচ্ছে, ধরুন প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেশন হলো, সেই ফ্রাস্ট্রেশনটা হ্যান্ডেল করতে পারেন নাকি সেই ফ্রাস্ট্রেশন বিকামস টু ডিপ্রেশন? স্যার আমার মনে হয় পুলিশের ফিজিক্যাল যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা থাকে, আমার সেই সমস্ত কিছুই আছে আমি মনে করি। আর পুলিশ একটা ট্রেনিং দেওয়া হয়, আমি মনে করি সেখানে আমি যথেষ্টভাবে আমি তৈরি হতে পারবো। সেই মানসিক দৃঢ়তা এবং শারীরিক সক্ষমতা দুটোই আমার আছে বলে আমি মনে করি। আর ভবিষ্যতে আমার অসুবিধা হবে বলে আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে। কাজের ক্ষেত্রেও বলছি, ধরুন কোনো কারণে যদি ফ্রাস্ট্রেশন হয় তাহলে কিভাবে হ্যান্ডেল করেন? আপনি চাকরি করছেন অলরেডি 2015 সাল থেকে। স্যার ফ্রাস্ট্রেশন যদি দেখেন, আমি গত 3 বছর ধরে কন্টিনিউ ফেলিয়ার হচ্ছি, তো আমার ফ্রাস্ট্রেশন এখনো আসেনি, আমি এখনো লড়াই করছি, আমি আমার স্বপ্ন অবধি পৌঁছবো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পার্টিকুলার কোনো চন্দ্রা কি নার্ভাস নাকি আজকে? একটু তো হয় স্যার, অ্যাম্বিয়েন্স দেখে একটু তো হয়। কেন, ভালো অ্যাম্বিয়েন্স। ব্যাপারটা হচ্ছে তুমি খুব কনসাস হয়ে গেছো আজকে, খুব কনসাসলি গিয়ে করছো, যখন কথা বলবে সবার সাথে আই কন্ট্যাক্ট রাখতে হবে। মানে তুমি কনসাসলি যে কথা বলছো তার সাথে আই কন্ট্যাক্ট বাড়িয়ে তারপরে তাকাচ্ছেও না, আর একটু রিল্যাক্স থাকো, ঘাবড়ানোর কিছু নেই। এবং বোর্ডেও যারা আছেন ওনারা তোমাকে রিল্যাক্স ফিল করানোর চেষ্টা করবেন, কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করবেন। অত টেনশন কোনো ব্যাপার নেই, তোমরা যা ভালো ক্যান্ডিডেট হওয়া তো উচিতই, ঠিক আছে, এবার ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে, কিন্তু টেনশন ফ্রি থাকবে, এটা হচ্ছে বলে কমফোর্টেবল থাকবে। তোমার প্রিপারেশন লেভেল যথেষ্ট ভালো, যথেষ্ট কনফিডেন্ট, কিন্তু সেটা যদি নার্ভাসনেস এর জন্য বেরিয়ে যায় তাহলে সেটা কাম্য না। আমার একটু অবজারভেশন আছে, সেটা হচ্ছে মানে আমার তো খুব এক্সেলেন্ট লেগেছে,
মানে বডি ল্যাঙ্গুয়েজ খুব পারফেক্ট এবং খুব বোল্ডলি কোয়েশ্চেন গুলোকে ফেস করছে। সো থামস আপ ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ স্যার। আসলে আমি অনেকদিন ধরে দেখছি বলে কথা বলছি বলে দেবজিৎ না ঠিক আছে, সবই খুব ভালো আছে, শুধু ওই পুলিশের যেহেতু আর কি ফার্স্ট অপশন আপনি দিয়েছেন তো একটু স্ট্রংলি জাস্টিফাই করতে হ্যাঁ, না মানে ওই আর কি ওই এটা অন্য দিক থেকে নয়, ইন্টারভিউ কোনো কোয়ালিটি ব্যাপার নিয়ে আমি বলছি না আর কি, কয়েকটা স্টেটমেন্টস আর কি যেরকম আর কি ওগুলো না করাটাই বলো। রুলস মানে সিচুয়েশন দেখে রুল চেঞ্জ করবে, রুলস কখনোই চেঞ্জ করা না। একটু বলবো যদি বলতে। আমাকে এরকম প্রশ্ন আমাকেও এরকম ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল। সো আই স্টাক টু দ্যাট পয়েন্ট। আমাকে এরকম করে ট্র্যাপে ফেলেছিল যে কিনা এরকম করে যখন বন্যায় যখন ত্রাণ দিচ্ছে সবসময় তো এরকম করে হয় না, মানা যায় না। তখন আই স্টাক টু দ্যাট পয়েন্ট, স্যার রুলস আর মেন্ট টু বি ফলোড স্যার, আই ক্যানট go out of the rule book. As a bureaucrat, rules are sacrosanct. These will save you. তো কখনই এগুলোকে বেন্ড করাতে সেটা একটু মনে রাখবেন। রুলস ক্যানট বি বেন্ট। ঠিকই আছে মোটামুটি, খুব ভালো। ভালো বলেছে, অসুবিধা নেই। খালি ওই সোশ্যাল রিকগনিশনের জায়গাটা আমার মনে হয় না উত্তরে খুব স্যাটিসফাইড হচ্ছে বলে। ঠিক আছে। ঠিক আছে, স্ট্রং ক্যান্ডিডেট। ফার্স্ট র্যাঙ্ক খুব ভালো। ঠিক আছে। থ্যাংক ইউ।